এনসিপির জুলাই পদযাত্রার খবর জানাতে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাচ্ছে তার কাছে। অপু, জুলাই পদযাত্রার ১৫তম দিনে দক্ষিণবঙ্গের বরিশালে আজকে শেষ পথযাত্রা করছে। দুপুরে ভোলায় পদযাত্রা করেছে, পথসভা শেষ করে এখন নদীপথে এসে বরিশাল শহরের ফজলুল হক এভিনিউতে এই মুহূর্তে রাস্তার মাঝে অস্থায়ী মঞ্চ করে সেখানে পথসভা শুরু হয়েছে। এর আগে রাত 8:30টায় শহরের অমৃতলাল দে কলেজের সামনে থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে সেখানে হাসপাতাল রোড, জেলখানার মোড়, সদর রোড, বিবির পুকুর পার হয়ে ফজলুল হক এভিনিউতে এসে এই মুহূর্তে তারা পথসভা শুরু করেছে এবং বিপুল সংখ্যক নেতাকর্মীরা, এনসিপি নেতাকর্মীরা এই সমাবেশ স্থলে, এই পথসভা স্থলে এসে তারা জড়ো হয়েছেন এবং এক এক করে এখন এইমাত্র প্রোগ্রামটি শুরু হয়েছে। সার্জিস আলমের সঞ্চালনায় এই মুহূর্তে প্রোগ্রামটি শুরু হয়েছে এবং যেটি 1 জুলাই উত্তরবঙ্গের রংপুর থেকে শুরু হয়েছিল সেটি আজকে দক্ষিণবঙ্গে এসে পৌঁছেছে। দক্ষিণবঙ্গের পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা করে সবশেষ এখন এই মুহূর্তে চলছে বরিশাল শহরে প্রোগ্রামটি চলছে এবং এই পথসভা শেষ করে আজকে শেষ হবে এবং আগামীকালকে গোপালগঞ্জে এনসিপি নেতারা যাবেন, সেখানে গোপালগঞ্জে পথসভা। এরপর ধারাবাহিকভাবে অন্যান্য জেলাগুলোতে তারা তাদের পথসভা করে সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের চিন্তা ভাবনা সমন্বয় করে আগামী দিনে তাদের রাজনৈতিক ইশতেহার তারা ঘোষণা করবেন। আর সেই রাজনৈতিক ইশতেহারে বাংলাদেশে বিনির্মাণের তারা ঘোষণা দিয়েছেন। আজকে তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছে। দেখছি যে দুপুরেও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি নিজে ভোলা শহরে স্লোগান দিয়েছেন, কিছুক্ষণ আগে এখানে স্লোগান দিয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, তিনিও এখানে স্লোগান দিয়েছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এই স্লোগান। তারা বলছেন যে গত বছরের আজকের দিনে শেখ হাসিনার রাজাকার এবং মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করানোর যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, যে তার পরবর্তীতে ধারাবাহিকভাবে গণঅভ্যুত্থানের রূপ নাই বলে অভিযোগ করেছেন, দাবি করেছেন নাহিদ ইসলাম এনসিপি। তো বরিশালে এই মুহূর্তে পথসভাটি শুরু হয়েছে। আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। বরিশাল থেকে এনসিপির জুলাই পদযাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী অপূর্ব অপু।